29শে অক্টোবর, 30শে অক্টোবর এবং 31শে অক্টোবর 2025 এই 3 দিনে মকর রাশির ব্যক্তি একাধিক সুখবর পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 29শে অক্টোবর চন্দ্র প্রবেশ করছে কর্কট রাশিতে, আর এই কর্কট রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে চন্দ্র এবং তৈরি হচ্ছে শক্তিশালী গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগে এবছর পড়েছে জগদ্ধাত্রী পুজো। কাজেই মাতা জগদ্ধাত্রীর কৃপা পড়তে চলেছে মকর রাশির উপর। 3 দিনের মধ্যে মকর রাশির জাতক এবং জাতিকারা বেশ কিছু সুখবর পাবেন। কিন্তু যদি দেখেন আপনার রাশি মকর, তা সত্ত্বেও আপনার জীবনে কোনো শুভ ঘটনা ঘটছে না, তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে অথবা আপনার যে হস্তরেখা রয়েছে সেখানে অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন প্রথমে অশুভ গ্রহের দোষ খণ্ডন করতে হবে। আপনি যদি সঠিক উপায়ে অশুভ গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। আপনার জীবনে দুঃখ দুর্দশা ঘুচে যাবে। ইউনিভার্সে মাঝে মাঝেই রাজযোগ তৈরি হয়। জগদ্ধাত্রী পুজোর দিন যেহেতু গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে, কাজেই ঈশ্বর কিন্তু আপনাকে একাধিক সুখবর দিবে এই 3 দিনের মধ্যে। কাজেই আপনারা চেষ্টা করবেন একটু সচেতন থেকে এই 3 দিনে দারুণ ফায়দা উঠিয়ে নেওয়ার। মকর রাশির সপ্তমভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ। আর সপ্তম ভাব হচ্ছে ব্যবসার ভাব, সপ্তম ভাব জীবনসাথীর ভাব। নারী জ্যোতিষ অনুযায়ী সপ্তমভাবে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে, তখন যেই সমস্ত জাতক এবং জাতিকাদের বিবাহে বাধা ছিল তা কিন্তু দূর করে দেয় এবং বিবাহের শুভ যোগাযোগ এনে দেয়। কাজেই 29 থেকে 31 তারিখের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের বিবাহের যে শুভ খবর আসবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মকর রাশির দ্বাদশপতি এবং তৃতীয়পতি দেবগুরু বৃহস্পতি, আবার মকর রাশির সপ্তমপতি চন্দ্র। কাজেই সপ্তমপতি চন্দ্র সপ্তমভাবে অবস্থান করছে, সাথে কানেক্ট করছে তৃতীয় ভাবকে এবং দ্বাদশ ভাবকে। কাজেই এই 3 দিন আপনার সাহস পরাক্রম অনেকটাই বাড়বে। সাহস পরাক্রমের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন, বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা ক্ষেত্রে দ্বিগুণ ইনকাম বাড়তে চলেছে। বিশেষ করে যারা বৈদেশিক কোম্পানির সাথে ব্যবসা করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বা যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য অত্যন্ত শুভ এই 3 দিন। এর পাশাপাশি বিদেশ থেকে এই 3 দিন আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে। এই 3 দিন আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। এই 3 দিন আপনি জীবনসাথীর কাছ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা আশা করতেই পারেন। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন। এই 3 দিন আপনার যেমন ইনকাম বাড়বে, পাশাপাশি খরচ বাড়বে। খরচকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তবে সঞ্চিত অর্থের পরিমাণ অটোমেটিক আপনার বেড়ে যাবে। এই 3 দিন সন্তানের কারণে কিছুটা মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এই 3 দিন আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ আসবে, অর্থাৎ নতুন নতুন ব্যক্তির সাথে পরিচয় ঘটবে এবং যার মাধ্যমে আপনার মান সম্মান যেমন বাড়বে, পাশাপাশি ব্যবসার অগ্রগতি ঘটবে। তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে এবং কিছু ক্ষেত্রে দেখবেন অপ্রত্যাশিতভাবে আপনার সাথে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের বিবাদ দেখা দিতে পারে। তবে গুপ্ত শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন
এমনকি যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা আপনার বিরুদ্ধে শত্রুতা করছে, তারা আপনার কাছে নতমস্তক হবে। যারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন, প্রচুর চেষ্টা করছেন কিন্তু ঋণ মুক্তি ঘটাতে পারছেন না, এই 3 দিন যেহেতু আপনার হাতে আকস্মিক উপায়ে বড় অর্থ আসবে, আপনি সেই বড় পরিমাণ অর্থ থেকে অন্ততপক্ষে 20 ভাগ ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হবেন। তা সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে শুভ ঘটনা ঘটছে না, তখন প্রয়োজনে নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহের জন্য আপনার জীবনে উন্নতি আসছে না। তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে শুভ দিন আসবেই আসবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা নিজস্ব হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই 3 দিন আপনি জগদ্ধাত্রী দেবীর আরাধনা করুন। এর পাশাপাশি সকালে স্নান করে উঠে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে 21 বার জপ করুন। অবশ্যই উপকার পাবেন। এতে আপনার জীবনে অশুভত্বের প্রভাব কমবে এবং শুভত্বের প্রভাব বাড়বে। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন বা জন্মছক বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।